हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल योर देवांशी। आशा करी তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সেজে নিয়েছি, কীরকম সেজেছি সেটা দেখালাম তোমাদের প্রথমেই। তো আমরা যাচ্ছি হচ্ছে মেলা দেখতে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মেলাতলার প্রায় কাছে পৌঁছে গেছি আর আমি হচ্ছে আমার পরিবারের সকলের সাথে মেলা দেখতে বেরিয়েছিলাম। সেদিন ননদ, নন্দাই, ভাগনা, ভাগ্নি, আমার মেয়ে সকলে মিলে মেলা দেখতে যাচ্ছিলাম। এই মেলাটা হয়েছে প্রায় 1 মাস হয়ে গেল। ভিডিওটা আমার করা ছিল কিন্তু একদম ভিডিওটা দিতেই পারছিলাম না, সময়ই হয়ে উঠছিল না। তো আজকে আমি এডিট করতে বসেছি। তো দেখো আমরা কিন্তু মেলাতলায় পৌঁছে গেছি। মেলার দোকানগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেলায় অনেক দোকান বসেছিল। তো দেখো আমি কিন্তু এখানে একটা চশমার দোকানে চলে এসেছি আর আমার একটা চশমা পছন্দ হয়েছে। তো সেই চশমাটাই এই যে পরে একটু দেখছি কীরকম আমাকে দেখতে লাগছে। তো এই চশমাটাই আমি কিন্তু নিয়েছি। কেমন লাগছে কমেন্টে বলো। আমরা শুরু করতে চলেছি আজকের সেই আপনাদের পছন্দের অনুষ্ঠান ভালিয়া সমুদ্র সঙ্গের পরিচালনায় এবং ভালিয়া গ্রামবাসী বিদ্যুৎ পূর্ণ সহযোগিতায় আজকের যে অনুষ্ঠান সেটি আমরা এখনই শুরু করব। সারদাচরণের সকল প্রতি প্রণাম ভালোবাসা এবং আমার বন্ধু বান্ধবদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং সকলকে একসাথে বড় এবং চাচুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। নমস্তে सभी दर्शकों का स्वागत। नमस्कार प्यार भरा नमस्कार। दर्शकों हमारे पहली कार्यक्रम नाचा और गाना और हंसी का खाना पीना। तो मानुष भूल जोड़ने चाहिए मानुष के भालोबासी। তো দেখো আমরা কিন্তু এখন অনুষ্ঠানের কাছে চলে এসেছি আর এটা হচ্ছে স্টেজ মেলার। এখানেই হচ্ছে সব কিছু অনুষ্ঠান এই স্টেজে হচ্ছে। তো এখন হচ্ছে অনুষ্ঠান হবে, নাচের অনুষ্ঠান হবে, সেজন্য আমরা একটু দাঁড়িয়ে গেছি একটু অনুষ্ঠানটা দেখার জন্য। তো তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমাদের গ্রামে রামকৃষ্ণ দেবী, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের একটা মন্দির আছে। তো এই মেলাটা হচ্ছে রামকৃষ্ণ দেবের জন্মদিন উপলক্ষে মেলাটা বসে প্রত্যেক বছর। আর এই মেলায় হচ্ছে এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখো স্টেজে কিন্তু একটা ডান্স হচ্ছে, সেই গানটা কিন্তু আমি দিতে পারলাম না, কপিরাইট আসবে সেই জন্য। তো তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছিল, রাত 12টা। তো তখন আমার মেয়ে কিন্তু খুব কান্না করছিল, সেই জন্য ওকে বাড়িতে রেখে গিয়ে আবার অনুষ্ঠানটা কিছুক্ষণ দেখতে গিয়েছিলাম। কত দর্শক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো অনেক রাতে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়েছিল কিন্তু দর্শক কিন্তু কমেনি। দর্শক সবাই বসেছিল অধীর আগ্রহে যে কখন অনুষ্ঠান শুরু হবে আর কখন তারা দেখবে। তো গ্রামের দিকে এরকমই হয়, একটা কিছু অনুষ্ঠান হলে কিন্তু অনেক জমায়েত হয় আর অনেক দর্শক হয়, কিন্তু শহরের দিকে এটা হয় না। তো দেখো নাচ কিন্তু শুরু হয়ে গেছে। আর তার পরের দিনে যেদিন মেলা হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল, তার পরের দিনে ছিল দোল। দোলের জন্য সকলে মেলাতলাতেই আবির নিয়ে গিয়েছিল আর সবাই সবাইকে মাখাতে শুরু করে দিয়েছিল। সবাই আনন্দ করছিল, রং মাখাচ্ছিল, মেলাতলা পুরো জমজমাট। দারুণ আনন্দ হয়েছিল সেই দিন।
আমরা কিন্তু পুরো অনুষ্ঠানটা দেখে আসতে পারিনি, কারণ রাত প্রচণ্ড বেড়ে গেছিল আর ঘুমও পাচ্ছিল। সেই জন্য কিছুক্ষণ দেখার পর আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আমার মেয়ে কিন্তু এই গাড়িগুলোতে উঠবে বলে খুব বায়না করছিল, আর ও হচ্ছে সেই জাম্পিংটাতেও জাম্প করবে বলে খুব লাফাচ্ছিল। কিন্তু ওকে জাম্প করার জন্য যখন গেলাম ওখানেতে ওরাই মানা করলো যে এত ছোট বাচ্চা, মানে 2 বছর বয়স ওর, ওকে কিন্তু ওখানে জাম্প করতে ওঠালে সবাই ওকে ঠিলে ফেলে দিতে পারে আর ওর হাত পা পর্যন্ত ভেঙে যেতে পারে। সেই জন্য ওরা মানা করলো বলে এই গাড়িতে ওকে চাপিয়েছিলাম। তো দেখো আমার ভাগ্নি আর আমার মেয়ে কীরকম গাড়িতে চেপে ঘুরছে আর খুব আনন্দ করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আমার সঙ্গে থেকো আর সকলে ভালো থেকো। টাটা।